পরে বন্দনার পরে গান গাইলেন আর বললেন আলামিন সরকার যে বন্দনার পরে যে গান করলো ওটা তো খুব গরম গান, এখন আমি যদি একটু দেম গান গাইতে তো আমি আবার ঠান্ডা হয়ে যাব, ঠান্ডা হয়ে যাব। আসলে আপনি তো এমনি আগুন, তাই না? আপনি তো এমনি আগুন, আপনি ঠান্ডা হইবেন না। যাক, অত্যন্ত চমৎকার, অনেক ভালো লাগছে, তাই না আপনাদের কাছে? আমার কাছে খুব ভালো লাগছে। এখন দরবার থেকে আমাদের আদেশ দেওয়া হয়েছে পালা গান হবে। পালা কি পালা? নবুয়ত আর বেলায়েত। দয়াল নবীর নবুয়ত আর বেলায়েত, ইলমে নবুয়ত আর ইলমে বেলায়েত। আল্লাহ পাক দুটি বস্তু দয়াল নবীকে দান করেছে, তাই না বাজার? নবুয়তের অধিকারীও দয়াল নবী, বেলায়েতের অধিকারীও দয়াল নবী। শুধু তাই নয়, নবুয়ত এটা অনেক নবীকে দান করা হয়েছিল, কিন্তু দয়াল নবীকে দান করা হয়েছিল মোহরে নবুয়ত। সুবহানাল্লাহ। এই নবুয়ত আর কাউকে আল্লাহ পাক দান করে নাই। তাই আজকে আমি এই যে ফুসা দিতেছে, আপনি আপনার ডাকন, মানে আমার পালানো বেলায়েত এর নবুয়ত এর কথা যদি আমি কয়ে ফেলাই, আমার তো একটু ফাউন্ডেশন তৈরি করতে হবে, তাই না বাজান? আপনার কথা আপনি কইন, আপনার কথা আমি কমো না। হাওলাইতে বলে দিই আমরা না, দাঁড়া কি কোন আপনারা হাওলাইতে বলে দিই আমরা নাকি? হাওলাইত করুন কথা, ওইটা কথার পিছনে কথা একটু ফাউন্ডেশন তৈরি করতে হয়। যাই, আপনি যেহেতু খোটা দিচ্ছেনই, আমার মনে কিছু আমি করি নাই। এখন বেলায়েত পালা আমার, বেলায়েত সে আগেও ছিল বেলায়েত, এখনো বেলায়েতের যুগ চলতেছে, তাই না? বেলায়েতের যুগ চলতেছে কিভাবে? দয়াল নবী উফাত হয়েছে, তার নবুয়ত খতমুন নবুয়ত, তাই না? নবুয়ত কি আর আছে বাজান? এখন কি আর নবী প্রেরণ হয়? এখন প্রেরণ হয় কারা? যারা দ্বীনের দাওয়াত দেয়, যাদের কাছে ইলহাম আসে। আগে নবীর কাছ থেকে ওহী আসতো, এখন আল্লাহ ডাইরেক্ট ইলহাম নাযিল করে ওলি আল্লাহ। তাই আমরা একটা পূর্ণভূমিতে আছি, সেই আল্লাহর ওলির দরবার। বিভিন্ন স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসায় গেলে আপনারা জাগতিক জগতের ইলম শিখতে পারবেন। ওই স্কুলে কি জীবনে মারফতের ইলম শিখাইবা যান? হ্যাঁ, কথা বল নাকি? আপনারা কি আজ পর্যন্ত কোন স্কুলে দেখছেন যে মারফত নিজেকে নিজে চিনা, মানারা ফানাফসাহু ফাকাদারা রাব্বাহু? দয়াল নবী বলে গেছেন, সনাতন ধর্মে আছে নো দাই সেলফ, তুমি তোমাকে চিনো। আর মহাপ্রভু শ্রীকৃষ্ণ বলেছেন আত্মানং বৃদ্ধি, তুমি তোমার নিজকে তুমি আগে চিনো। তিনজনই এক কথাই বলছি। স্কুল কলেজে কি ওই এই ইলম শিক্ষা দেয় নাকি বাজান? কোনোদিনও না। সেই ইলম শিক্ষা করতে গেলে একজন কামেল মুর্শিদের দরবারে যাইতে হবে, তার কাছে ইলমে লাদুনি আছে। ইলমে লাদুনি এটা এখন এই সমাজে চলতেছে। একজন ওলি আল্লাহর মাধ্যমে বৈরাবর, বরকতজান, মাইজবান্দারি, আটরশি, ফরিদপুরি যাই কর না কেন, তার কাছে গেলে আপনি ইলমে লাদুনি অর্জন করতে পারবেন। এছাড়া ইলমে লাদুনি অর্জন করা সম্ভব না। যাই হোক, পালাই দাঁড়িয়েছি, সর্বপ্রথম একটি গান করি পালা থেকে। আমার বেলায়েতটা কি, এটা কয় ভাগে বিভক্ত, এটা কিভাবে অর্জন করতে হয়, এই প্রাথমিক কিছু কথা নিয়ে আমার একটি গান সর্বপ্রথম থাকবে। তারপর আজকে রানু সরকার আগুন, তো তার কাছে দেখা যায় দুই চারটা আগুন প্রশ্ন করতে, আগুন প্রশ্ন করতে হবে। যাক, সর্বপ্রথম আব্দুর রশিদ সরকার তার গানে কি বলে গেছেন। পালার আগে ঢুকবো, পালার আগে ঢুকার আগে বলে নেব, সুরে ছন্দে কথায় ভাষায় অনেক ভুলভ্রান্তি হবে। আপনারা ভুলের দিকে না যাইয়া ভুলটুকু উঠে রেখা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ওরে বাজান বেলায়েতে ইনসা পীরের কাছে জাঙ্গা মুহাব্বতের বাজার, আপন ঘরে বৈশাখের জন দেখিতে পাই মাওলারে, আপন ঘরে বৈশাখের জন দেখিতে পাই মাওলারে।
ভাইরে ভাই ভাই ওরে মুর্শিদের তোয়াজ জানোয়া নিগুণ করে বসগাইয়া এলেম দেখের সালাদ জাকাত শিখাইব তরে ভাইরে ভাই ওরে বরকত সার তোয়াজ জানোয়া নিগুণ করে বসগাইয়া এলেম দেখের সালাদ জাকাত শিখাইব তরে ওমর পীর যদি মোকাম্মেল হয় বানাবে করে নিশ্চয় পীর যদি মোকাম্মেল হয় বানাবে করে নিশ্চয় তৌহিদ দাওয়াত ইমাম দিবে তোমার অন্তরে আছে মুর্শিদের তোয়াজ জানাইয়া নিগুণ করে বসদাইয়া এলেম দেখে সালাত যাকাত শিখাইব তোরে তোর পীর যদি মোকাম্মেল হয় নিশ্চয়ই বানাবে কামেল এইখানে কিন্তু কথা আছে রশিদ সরকার একটা গান গেয়ে গেছেন আবাজান যে ঘন ঘন মসজিদ হইবে মুসল্লি পাইবা না আসবে দিন আখেরি হবে আলেম বাড়ি বাড়ি কোরআনের কথা কইব নিজেরাই মানে আহা এরকম আঙ্গ পীরও কিন্তু এখন ঘরে ঘরে হইছে কি কাম আপনারা খুব যাই না বুঝা একজন কামেল গুরুর কাছে যাইয়া তার কাছে যায় আত্মসমর্পণ করতে হবে নাইলে আপনার কামেল বানাইতেও পারবেন আর অর্থজ্ঞান বলেছেন এখন দেখি আর কোন দিনে পথ দেখাইতে পারে কখন শ্রী গুরু চৈতন্য বিনিকে তোমায় করিবে যখন তাই ওরে পীর যদি মোকাম্মেল হয় বানাবে নিশ্চয়ই কামেল পীর যদি মোকাম্মেল হয় কামেল বানাবে নিশ্চয় তৌহিদ দাওয়াত ইমাম দিবে তোমার অন্তরে আপন ঘরে বৈশা যদি দেখিতে যাও মাওলারে আপন ঘরে বৈশা যদি দেখিতে যাও মাওলারে ভাইরে ভাই ভাইরে ভাই ভাই ওরে বেলায়তে কুবরা হাসিল করলো যারা মজবুত থাকিয়া যার যার ইমানদার পরে ভাইরে ভাই ওরে বেলায়তে কুবরা হাসিল করলো যারা আগে ইমান ঠিক করতে হবে কি কম আগে ভক্তি ঠিক করতে হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছোট বাজায়ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে তো চিনেন তার এমন কোন বিদ্যা নাই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না জানে তার যখন মা বিবাহ করাইলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমার কথা কি খারাপ লাগে বাবা হ্যাঁ খারাপ লাগে বলবো না এই যে গানের মাঝে অনেকেই উঠা বসা করেন আপনারা কেউ উঠছেন না আর যদি উঠবার মন চায় তাহলে মিউজিকের সময় আপনারা আসতে করে দেয় তাহলে গানের আশেক যারা তাদের খোরাকের হয়ে যাচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার মা যখন তার মার কাছে বললো বাবা এবার তোমার আমি বিয়ে করাবো তার মা সুন্দর একটা নারী আইনা দিল নারী আইনা দেওয়ার পরে যখন সে বাসর ঘরে গেছে বাসর ঘরে যাওয়ার পরে তার বিবি তারে জিজ্ঞাসা করে তুমি কি ভক্তিবিদ্যা জানো এখন আপনার বিবি যদি আপনারা জিজ্ঞাসা করে যে আপনি কি ভক্তিবিদ্যা জানেন তখন আপনি যদি পীর ধরেন এখন আপনি কি জবাব দেবেন বলেন আপনার কোনো জবাব আছে আপনার কোনো জবাব নাই আপনি আপনার বউর কাছে হেরে গেলেন না সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সব বিদ্যায় তার জানা এমন কোন বিদ্যা নাই সে জানে না কিন্তু ভক্তি বিদ্যা ঈশ্বরচন্দ্র কয় আমি তো ভক্তি বিদ্যা জানি না এইটা আবার কোন বিদ্যা তারপর ওই বাসর করতে ওই দিন বাইরে গেল 12 বছর পরে সে ভক্তি বিদ্যা শিখা তার বউর কাছে তাই এগুলো বোঝার বিষয় না বাজান আপনারা বই পড়বেন ইতিহাস পড়বেন আপনারা বুঝতে পারবেন তাই বলছি বেলায়াতে আবরণ আপনি করবি মন আমার মজবুত থাকিয়া দাঁড়ার ইমানদার পরে পরে কলম হইব চৈতন্য মানুষ নয় সে সামান্য কলম হইব একজন হলি আল্লাহর কাছে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে
বাজানো বাজানো বাজান ওরে বেলায়তে আবল হাসিল করবে মন আমার এমনি ভাবে ইবাদত কর বলি মন্তরে ও ভাই রে ভাই ও বাজান বেলায়তে আবল হাসিল করবে মন আমার এমনি ভাবে ইবাদত কর বলি মন্তরে ও যেমন খোদারে তুমি দেখতেছো দেখাই সজা করতেছো যেমন আল্লাহরে তুমি দেখতেছো দেখাই সজা করতেছো তা না হইলে আল্লাহ যেন দেখে বাজান তোমার আল্লাহ বলছে আসসালাতুল মিরাজুল মুমিনিন নামাজ বান্দার মিরাজ হয় আপনারা কয়দিন নামাজ পড়ে আল্লাহ বলছেন কথা কম তাহলে আল্লাহর দেখো লাগবো না তাই বেলায়েতে 3 ভাগের 1 ভাগ খুলে বেলায়েতে আবর হাসিল করবি মন আমার এমনি ভাবে ইবাদত করব মন্তরে ছোট যেমন খোদারে তুমি দেখতেছো দেখাই সাজদা করতেছো তা না হইলে খোদাই যেন দেখে তোমারে বুঝাইতে পারছি বেলায়েতের 3টা ভাগ এই 3টা ভাগ আমি পর্যায়ক্রমে আপনাদের বলে গেলাম তাই বলছে ওরে বেলায়েতে আবর হাসিল করবি মন আমার এমনি ভাবে ইবাদত কর বলি মন্তরে ওরে যেমন খোদারে তুমি দেখতেছো ওরে বাজান খোদারে তুমি দেখতেছো দেখাই সেজদা করতেছো হইলে আল্লাহ যেন দেখে বাজান তোমারে আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও মাওলারে বাজার আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও মাওলারে ও ভাই রে ভাই ভাই রে ভাই ভাই ওরে খোদার রহমত আর নিয়ামত সহি শুদ্ধ ইবাদত কররে মন তো তা পাখি বলি মন্তরে ভাই রে ভাই খোদার রহমত আর নিয়ামত সহি শুদ্ধ ইবাদত কররে মন তো তা পাখি বলি মন্তরে সরকার রশিদ কইবর কপাল মন্ত আরে আমার বরকত বইরা বলি ওরে সরকার রশিদে কই কপাল মন্ত কেনে আল্লাহ চক্ষু বন্ধ রশিদের ভাই কপাল মন্দ জ্ঞানী অন্ধ চক্ষু বন্ধ পীরের সাথে নাই সম্বন্ধ কইরা মায়ার বান্ধব আপন ঘরে পয়সা যদি দেখিতে যাও আপন ঘরে পয়সা যদি দেখিতে যাও আপন ঘরে পয়সা যদি দেখিতে যাও ওরে মহাজনী গানের ছন্দ আমি দিক দিয়া যাই যেইভাবে টেপ পালা দিল ভাবুকের বসা বহুয়াত বেলায় দিছে পাল্লা ওরে আমার ভাই দুইজন শিল্পী আমরা করব বর্ণনায় আপনারা শুনতে পারবেন তাই পালার মধ্যে কথার মধ্যে হাঁটাহাঁটি কেউ করবেন না ধরি সবার পায় আপনারা হাঁটাহাঁটি করলে আমাদের ব্যাঘাত হইতে যায়
কার শুরুতে কোন শুরুতে বরকত ছায় আছে এখানে বসা। কেউ কি বলতে পারবেন কার শুরুতে কোন শুরুতে? ওলি আল্লাহর শুরুত অনেকটি, দয়াল নবী তিনটা শুরুত, ওলি আল্লাহর শুরুত অনেকটি। কোন শুরুতে আমার বরকত চান, আমার হাসিব চান, আমার তোলা চান, আমার আরাফাত চান, বৈশাখ গান শুনতেছে? আপনারা কি কেউ বলতে পারবেন? তাইতে গানের মধ্যে ব্যাঘাত ঘটান যাবে না। যদি কারো যাইতে মন চাই যে না আমার ইমার্জেন্সি খুব যাইতে হবে, আমাকে না গেলে হয় না, তাহলে মিউজিক দিব, মিউজিকের পর আপনারা চলে যাবেন। থাক এবার থাক বললাম কথা, অনেক কথাই ভাই, এবার দুইটা কথা সরকার সাহেবের কাছে আমি জানতে চাই। তার পালা হলো নবুয়ত, শুনেছেন আমার ভাই? নবুয়ত লিখতে 4টি হরফ লাগে, আমি আসরে জানাই। নুন বাইয়াতে নবুয়ত, বেলা মিয়াতে হলো বেলায়েত। 4টা হরফ, 4টা না? কথা কন নাকি? কথা কইন আপনারা। 4টা হরফ, নুন বা ইয়া এ, এটা হলো নবুয়ত। আচ্ছা, নবুয়ত দেখতে 4টা হরফ লাগে। 4টা হরফ আল্লাহ তো আর খুদাউদি কিছু সৃষ্টি করে নাই। আল্লাহ পাক বলছে আমার সৃষ্টি আমি যে করছি একটা বালুর কণা, ওইটাও আমার আল্লাহর একটা বিশেষ একটা কাজে আমি সৃষ্টি করছি। তাই তোমরা কোন নিয়ামতকে অস্বীকার করো না। এই 4টা হরফ আমি জানতে চাই রানু সরকারের কাছে, এই 4টা হরফ দিয়ে আল্লাহ কি বোঝাইছে? এখানে তো 5টাও থাকতে পারে। কি করেন আপনারা? এই রাখলাম একটা প্রশ্ন, আরেকটা প্রশ্ন আমি রাখতে চাই ছোট করে, এগুলো ছোট ছোট প্রশ্ন। নবুয়ত আমরা শুনেছি, নবুয়ত নবীদের দিয়ে ধারাবাহিকতা এই ধরাধামে আসছে। এক এক নবী হতে এক এক নবী, এক এক নবী হতে এক এক নবী। দয়াল নবী পাইছে হলো মোহরে নবুয়ত, সর্বশ্রেষ্ঠ নবুয়ত, তার আপাত শরীরই নবুয়ত, এতে কোনো সন্দেহ নাই। নবী যেখানে তার শরীরে যেখানে ধরবেন সেখানে নবুয়ত, এতে কোনো সন্দেহ নাই। আমি আরেকটি কথা জানতে চাই, এই যে মা বোনেরা যেখানে বসা আছে, আল্লাহ তো নারী পুরুষ সবাইকে উভয়কে তার সবকিছু দিয়ে সৃষ্টি করছে, নাকি কোনো কম দিচ্ছে? আচ্ছা, নবীরা নবুয়ত প্রাপ্ত হইল, নবুয়ত কি কোনো মেয়েরা পাইছিল নাকি? এইটাই তার কাছে আমার প্রশ্ন। ঠিক আছে না প্রশ্ন? ফিজিক্যালি নবীরা নবুয়ত পাইছে। আমি আজকে রানু সরকারের কাছে জানতে চাই কোন নারীরাও কি নবুয়ত প্রাপ্ত হয়েছিল কিনা। তাইলে আজকে মা বোনেরা আছে তারা ঠইকা যাইব না যে খালি একই গপ্প কয়। আমরা যে গান শুনতে বলছি আমগো গপ্প কয় না, যেহেতু মহিলা মানুষ গাভীর নবুয়ত, নবুয়ত কিন্তু অনেক ঊর্ধ্বের পালা। তাই মা বোনেরাও আছে, পরিবেশটা সুন্দর। এই দুইটা কথা আমি রানু সরকারের কাছে রাখলাম। আরে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে। ধন্যবাদ। রাখলাম পালার গান। যেহেতু পালাটা আমার বেলায় কর্তার পক্ষ থেকে বলা হয়েছে একটি করে দয়ালের শান, যে দরবারে আসছে বরকত শান নামের গান, আরেকটি করে পালার গান রাখলাম, ছোট করে দুটি প্রশ্ন করলাম। তাই এক গুরু জগৎময়, কে জানি আবার বেজার হন না, রসুনের গোয়া কিন্তু একটাই, নানানভাবে ছড়াইছে, তাই না গান। তাই এক গুরু জগৎময়, আমি বরকত শাহকে স্মরণ করে গান করব, যে যার মসজিদকে স্মরণ করে আপনারা গান করবেন। ধন্যবাদ। ও রে